মুত্তাসিল হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। তো বিশ্ব মুসলিম মুফতিয়ান ইকরাম, পণ্ডিত ব্যক্তিবর্গ এটি নিয়ে গবেষণা করেছেন, করছেন, করবেন, এটাই স্বাভাবিক বাঞ্ছনীয়। তবে আমাদের বাংলাদেশে যেহেতু এখনো এরকম কোনো সমষ্টিগত বা অধিকাংশের সিদ্ধান্ত আসে নাই যে একই সাথে রোজা এবং একই সাথে ঈদ উদযাপন, এই সিদ্ধান্ত এখনো আসেনি। আমরা দেখছি যারা সরকার পরিচালনা করছেন, সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য যে দিনটি নির্ধারণ করছেন, সে দিনটি এখন আমাদেরকে প্রাধান্য দিয়ে সেই অনুযায়ী চলতে হবে। আমরা একটা ফোন নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আরে ভাইয়া, আমি আজকে অনেক বছর আপনাকে চেষ্টা করেও পাই না। আজকে পেয়েছি। আমি একটু টাকা হিসাবে একটু জানতে চাইছিলাম। আমি 30 লক্ষ টাকা ঋণ আছে ব্যাংকে। আর আমার একটা নিজস্ব ব্যবসা আছে, দোকান আছে। সেই আমি ঋণের টাকা দিয়ে ব্যবসা করি। এখানে কি আমার জাকাত হবে কিনা সেটা আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনার এই প্রশ্নের জবাব আল্লামা পূর্বদূর দিচ্ছেন। জাকাতের কথা বলে আপনি যে বিষয়টি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, মনে পড়ছে শরীর শিহরে ওঠার মতো। এই জাকাতের ডঙ্কা বাজিয়ে এদেশের ধনী ব্যক্তিরা, কিছু কিছু ধনী ব্যক্তি, তারা নিজেদের প্রভাব প্রতিপত্তি, নিজেদের নাম ছড়ানোর জন্য, টেলিভিশন, রেডিও, পত্রিকার কভারেজ পাওয়ার জন্য তারা জাকাত দিবেও কত 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 জানি, এগুলো অল্প একখানে সেরা শাড়ি, একখানে পাতলা শাড়ি, একখানে পাতলা লুঙ্গি দেওয়ার জন্য মানুষের গ্যাদারিং করে তারা। মানুষকে ডেকে ডেকে গ্যাদারিং করিয়ে, বিশাল একটা গ্যাদারিং যখন হয়, একটা হট্টগোল বাঁধিয়ে দেয়। ওর মধ্যে দৌড়দৌড়ি করে শিশুদের, একটা শিশু দেহের উপর দিয়ে চলে যায় অনেক মানুষ, দেহের উপর শেষ পর্যন্ত শিশুটা মারা যায়। তো এই যে মানুষ মারার একটা ফাঁদ তৈরি করে এই কিছু এক শ্রেণীর মতলবী ধনী ব্যক্তিরা জাকাত দেনেওয়ালা, এদের উপর আল্লাহ তাআলা লানত হবে। এই মতলবী ধনী ব্যক্তি, এদের মতলব ভালো থাকলে গ্যাদারিং করে মানুষকে ওভাবে তারা মারত না। এই মতলবালী জাকাত দেনেওয়ালা, এদের বিরুদ্ধেও আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করবেন কিয়ামতের দিন। জাকাত তো কবুল হবেই না। আর আপনার ঋণের ব্যাপারে যে কথাটা, সেটা আল্লামা আব্দুল ওদুদ বলছেন। আমি তার আগে একটা ফোন নিয়ে নিই। জি,